প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকেই কাশ্মীরে বেড়েছে সেনা তৎপরতা। বিভিন্ন এলওসি পয়েন্টে বাড়ানো হচ্ছে বাহিনী। প্রতি 1 কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন করা হয়েছে। বারামুলা থেকে বাদগাম উপত্যকা জুড়ে চলছে জোরদার তল্লাশি অভিযান। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 সেনাপ্রধানকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। কখন, কোথায়, কিভাবে প্রত্যাঘাত করা হবে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। তারপর থেকে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সেনার তৎপরতা বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই জঙ্গিদের খুঁজে বের করা হবে, তাদের খুঁজে বের করতে গেলে কোন পথে এগোবে সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, সব মিলিয়ে কি প্রস্তুতি? দেখো, গোটা উপত্যকা জুড়ে এই মুহূর্তে দুটো বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। এক হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশন, অর্থাৎ সেই ইনভেস্টিগেশন যা তারা ঘটনার পর থেকে শুরু করেছিলেন, কিন্তু আজকে 13 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আসিফ ফৌজি তার যে দুজন সঙ্গীর সাথী রয়েছেন আবু তালহা এবং আদিল হোসেন টোকা, তাদেরকে গ্রেফতার করা যায়নি। প্রশ্ন উঠছে যে 13 দিন পেরিয়ে গেল, তারা জঙ্গল উপত্যকা জুড়ে সেনাবাহিনীর তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনআইএ অত্যাধুনিক প্রক্রিয়ায় তারা এই সার্চ অপারেশন করছেন, কখনো 3D ম্যাপিং, কখনো কিন্তু জিআইএস পদ্ধতিতে, কিন্তু এখনো পর্যন্ত তাদের হদিশ পাওয়া যাচ্ছে না। কেন? গতকালকে যে চাঞ্চল্যকর তথ্য এবিপি আনন্দের হাতে এসেছিল, যেখানে বলা হচ্ছে এনআইএ সূত্রে যে খবর, যে উপত্যকাতেই ঘটনার পর কিন্তু এই 3 জঙ্গি রয়েছে। অর্থাৎ প্রথমে যে দুটো সম্ভাবনা ছিল যে তারা সম্ভবত পিওকে পেরিয়ে চলে গিয়েছেন বা উপত্যকাতে রয়েছেন, তো এক্ষেত্রে জানা যাচ্ছে যে তারা উপত্যকাতে রয়েছেন। তার কারণ ঘটনার পরে 4 বার কার্যত এনকাউন্টার হয়েছিল সেনাদের সাথে এই জঙ্গিদের, কিন্তু কখনোই জঙ্গিদের ধরা পড়েনি। গতকালকে একটি আল্ট্রা ডিভাইস এই জঙ্গল থেকে পাওয়া যায়, যে আল্ট্রা ডিভাইসকে হামলার আগে ব্যবহার করেছিলেন জঙ্গিরা, সেটাকে ক্র্যাকডাউন করা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 3 জঙ্গি তারা জঙ্গলে বা উপত্যকাতে থাকলেও কেন তাদেরকে ধরা হচ্ছে না? ফলত এনআইএ তার যে তদন্তের গতি তা বাড়াচ্ছে। এনআইএর যিনি ডিজি রয়েছেন সাদানন্দ দাতে, তিনি ঘটনাস্থলে 4 দিন আগে এসেছিলেন এবং তিনি এখনও কাশ্মীরে রয়েছেন। আজকে তিনি শ্রীনগরে ফের আরও একবার কিন্তু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বসছেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে সেনাবাহিনীর তরফেও কিন্তু তৎপরতা গত 48 ঘন্টাতে কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা জানি যে প্রধানমন্ত্রীর তরফে 3 বাহিনীকে ইতিমধ্যে পুরো খোলা একেবারে কন্ট্রোল একেবারে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যে কীভাবে প্রত্যাঘাত তারা আনবেন সেটা পুরোপুরি তাদের উপরে দেওয়া হয়েছে। কিন্তু শেষ 48 ঘন্টাতে যদি তোমাকে বলি যে বারামুলা সেক্টর, সেই বারামুলা সেক্টরে কিন্তু একের পর এক এলওসি রয়েছে। সেই এলওসি যেমন তোমার সোপোর ও সোপিয়ান, অন্যদিকে উড়ি সেক্টর, প্রত্যেকটি জায়গাতে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখলাম যে প্রচুর বাহিনী সেখানে পাঠানো হচ্ছে। শুধু সেনার কনভয় সেখানে যাচ্ছে, সেখানে ব্যাটালিয়ান থেকে শুরু করে সেখানে সেনা ছাউনি বানানো হচ্ছে। সেখানে কিন্তু প্রপারলি যে পিওকে এবং ভারতবর্ষের যে লাইন অর্থাৎ এলওসি, তার পাশে কিন্তু সেই বাহিনীর সংখ্যা বাড়ানো রয়েছে। যে সীমান্তবর্তী গ্রাম রয়েছে, সেই সীমান্তবর্তী গ্রামেও কিন্তু মানে একেবারে যারা গ্রামবাসী তাদেরকে নিচে নামিয়ে আনা হয়েছে। গতকালকে আমরা উড়ি সেক্টরে গেছিলাম, একেবারে পাহাড়ের পাকডন্ডি রাস্তা ধরে শেষ গ্রামে, যার নাম হচ্ছে তুলাবাড়ি। সেখানে গিয়ে আমরা দেখেছি যে গোটা গ্রাম কার্যত শূন্য। বাংকার সেখানে ইতিমধ্যে 2019-20 সেখানে সেলিং হওয়ার পর সেখানে বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে যারা সেখানকার মহিলারা রয়েছেন, যারা বাচ্চারা রয়েছে, তাদেরকে সবাইকে নিচে নামিয়ে রাখা হয়েছে এবং পরিষ্কার সেখান থেকে পিওকে দেখা যাচ্ছে। মাঝে মধ্যে সেখানে কিন্তু কার্যত গুলি বর্ষণ করা হচ্ছে সেনা ছাউনিকে লক্ষ্য করে। এবং শেষ গতকাল রাত্রি থেকে আজকে পর্যন্ত কুপওয়ারা, উড়ি সেক্টরে এবং আগ্নোর ডিস্ট্রিক্টে সেখানে কিন্তু এই একই রকমভাবে গুলি চালানো হয়েছে। ফলত একদিকে যেমন বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এই সীমান্তবর্তী গ্রামগুলোতে, বিশেষ করে বারামুলাতে এবং জম্মুর রাজৌরি পুঞ্চে, অন্যদিকে এনআইএর তরফে কিন্তু তদন্তে জোর দেওয়া হচ্ছে যাতে এই জঙ্গিরা ধরা পড়ে। অর্থাৎ সারাশি চাপ দেওয়া হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের উপরে কূটনৈতিকভাবে, তদন্তের দিক থেকে, এবং অবশ্যই বাহিনীর যে মোতায়েন বা ডেপ্লয়মেন্ট সেই সীমান্তবর্তী এলাকাতে, তার মাধ্যমে। সোমেন, তুমি আমাদের সঙ্গে থাকো সুকান্ত। সরাসরি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। যেরকম আমাদের প্রতিনিধি জানালো যে সোপোর, সোপিয়ান, উড়ি এই সেক্টরগুলিতে গত 48 ঘন্টায় সেনার তৎপরতা বাড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। তাহলে কি এই রিজিয়নটায় বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? এই জায়গা থেকে কি জঙ্গিদের খোঁজ পাওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত পাচ্ছেন গোয়েন্দা কর্তারা এবং সেনা কর্তারা? সেই বিষয়টি মাথায় রেখে কি সেনা তৎপরতা বাড়ানো হচ্ছে? ফলে এটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।